চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার নারায়ণগঞ্জে বারোদি মন্দিরে শ্রী লোকনাথ বাবার ভক্ত পরিচয়ে এক বাসা থেকে স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অধিকাংশ স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। খুলশী থানা পুলিশ জানায় 22 জুলাই সকালে আমবাগান আবহাওয়া অফিসের দক্ষিণ পাশে একটি বাসায় গিয়ে সরোয়ার সর্দার নিজেকে জয় বাবা লোকনাথের ভক্ত পরিচয় দেন। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে তিনি প্রথমে প্রসাদের জন্য চাল এবং অন্যান্য জিনিস চান। পরে নানা কৌশলে বাসার মালিক অজিত ঘোষ ও তার স্ত্রীর কাছ থেকে প্রায় 2 ভরি 1 আনা ওজনের স্বর্ণালংকার প্রতারণার মাধ্যমে নিয়ে পালিয়ে যান। বলছে আমি লোকনাথ বাবার ভক্ত, আমি বারোদি থেকে আসছি, পাঞ্জাবি একটা সাদা প্যান্ট দিয়ে আমাকে লোকনাথ বাবার জন্য কিছু দেন, সামনে উৎসব আছে। এটা বলিয়ে আমরা তাকে ঘরে ঢুকাইলাম। ঢুকার পরে বসার পরে সেই আমাদেরকে মনে হলো একটা মোহনীর এই জন্য একটা কিছু দিছে। আমি আর আমার ওয়াইফ অনেকটা তার কথা মতন তাই যেরকম বলে সেরকম করি। তখন দেখা গেল যে সে আমাদেরকে এভাবে করে ওই স্বর্ণগুলো আমার ওয়াইফে পার কিনলো, সেইগুলো লইয়ে এগুলো একটা কাপড় মোড়াই দিল। আমাকে বলে যে 3 মুঠ চাল দাও। এখন চাল আনি দিয়ে দেখতেছি চালগুলো নিছে, আর আমরা কি করি এসে এগুলো বলতে বলতে আমাদের বাসায় ঢুকে যাচ্ছে। আস্তে আস্তে আমার থেকে কতক্ষণ টাকা খুঁজতেছে, কতক্ষণ 500 টাকা, কতক্ষণ বলে যে 2100 টাকা, কতক্ষণ 4000, আর কত আছে, এভাবে বলতে বলতে আমার ঘরের মধ্যে যা টাকা আছে তার পরিমাণও উনি জানে যাচ্ছে। আমার 4000 টাকার মতো আছে, আমার ঘরে 8 টাকা নেই। পরে আমার হাজবেন্ড থেকে আবার বলতেছে যে আপনার থেকে অত টাকা আছে, তারপর পরে 500 টাকা ওনার থেকে নিছে। এই ঘটনায় ভুক্তভোগী অজিত ঘোষ খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলার পর খুলশী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে কোতোয়ালি থানার হাজারীগলি এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সরোয়ার সর্দারকে গ্রেফতার করা হয়। এজাহার দায়েরের আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা মূল আসামিকে পেয়ে যাই। মূল আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে। সে দুপুর মনে হয় 12টার দিকে ওই বাসায় গেছিল। বাসায় গিয়ে নিজেকে বারোদি মন্দিরের নারায়ণগঞ্জের বারোদি মন্দিরের শ্রী লোকনাথ বাবার ভক্ত পরিচয় দিয়ে তাদেরকে বিভিন্ন সুকৌশলে সম্মোহিত করে তাদের স্বর্ণালংকারগুলো সে কৌশলে নিয়ে পালিয়ে যায়। লোভনীয় কিছু কেউ দেখাইলে সেটা যাচাই করতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। এটা প্রতারকরা বিভিন্ন সময়, এটা ইন্ডিভিজুয়াল একজন প্রতারক চক্র আছে, সংঘবদ্ধ প্রতারক চক্র আছে। আমাদেরকে এগুলো শোনার পরে এটা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে এগুলা যাচাই করতে হবে, এরপরেই আগাইতে হবে। না হলে কিন্তু এই ধরনের সর্বস্ব হারানোর একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া স্বর্ণের কানের দুল, সীতাহার, লকেট, গলানো স্বর্ণ, 2টি মোবাইল ফোন, 14,000 টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।